এই মুসলমান বুঝার জন্য খলাকাল ইনসান মিন আলাক, এখান থেকে আমার আলোচনা হচ্ছে। মারহাবা। মানুষের মধ্যে বিভিন্ন রকমের মানুষ, আমরা সবাই আল্লাহ তাআলা একখানে বলে দিয়েছে ইন্নাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আব্বা আম্মার মিলনের পরে যে পানি হলো, ওই পানি থেকে আমি আল্লাহ মানুষ বানাইলাম। আবার আল্লাহ বলল খলাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্ত থেকে আমি আল্লাহ মানুষ বানাইলাম। আবার আল্লাহ বলে দিয়েছে বান্দারে আমি আল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটি থেকে আমি আল্লাহ তোমাদের বানাইলাম। কয়েকটা জায়গা আল্লাহ কয়েক রকম বলল, বুঝার জন্য আপনাকে তাফসীর বুঝতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ বানাইলেন 5 রকমের মানুষ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে বুঝেন, আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ বানাইলেন 5 রকমের মানুষ। কত রকমের? আরো জোরে কত রকমের? এইভাবে আল্লাহ তাআলা যেহেতু বললেন কয়েক জায়গায় কয়েক রকমে, সেহেতু বোঝা যায় আল্লাহর কথার ভিতরে হিকমত আছে। আল্লাহ তাআলা আদম নবীকে বানাইলেন মাটি দিয়া, হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন হাড্ডি দিয়া, আপনাকে আর আমাকে বানাইছে আল্লাহ তাআলা পানি দিয়া, আব্বা আম্মার মিলনের পানি। কিন্তু সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ বানাইলেন 5 রকমে, আদম আলাইহিস সালাম মাটি, হাওয়া আলাইহিস সালাম হাড্ডি, আপনি আর আমি আব্বা আম্মার মিলনের পানি। ওই সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে মরিয়ম আলাইহিস সালামের স্বামী নাই। কথা কয় না? বুঝেন বুঝেন, মরিয়ম আলাইহিস সালামের স্বামী, ঈসা আলাইহিস সালামের বাবা। আল্লাহ বলল খলাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্তের চাকা থেকে আমি আল্লাহ মানুষ বানাইলাম। ঈসা আলাইহিস সালামের তো বাবা নাই, ঈসা আলাইহিস সালামের আম্মার গর্ভের মধ্যে তো বীর্য যায় নাই। সোজা কথা, ঠিক? মারহাবা কোন? মারহাবা। আব্বা আম্মার মিলনের পরে পানি পেটের মধ্যে গেল, ওই পানি 40 দিন পর্যন্ত ঘুরে রক্তের চাকা হলো। আম্মার মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে খলাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্তের চাকা হলো। ঈসা আলাইহিস সালাম তো আব্বা নাই গো, ঈসা নবীর মার গর্ভের ভিতরে তো পানিও যায় নাই, বীর্য যায় নাই। এখন আপনি ঈসা নবীর কি বলবেন? আল্লাহ কয় ঈসা রূহুল্লাহ। কেমনে? ঈসা নবীর আব্বা নাই, ঈসা আলাইহিস সালামের মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালামের মেয়ে মরিয়ম আলাইহিস সালাম, তিনি মেহরাবের ভিতরে থাকে। এগুলা পুরানো ওয়াজ, আপনারা জানেন। তিনার খেদমত করেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের খালু, ইমরান আলাইহিস সালামের বায়রা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বোঝার জন্য কয়েক মিনিট নিচ্ছি। ইমরান আলাইহিস সালাম তিনার স্ত্রী লইয়া রাস্তার পাশে গাছের নিচে বসে বসে স্বামীর স্ত্রী কথা বলতে যান। হঠাৎ করে হযরত হান্না বিনতে বাখুস গাছের দিকে তাকায়া দেখে মা পাখিটা খাবার এনে, বাবা পাখিটা খাবার এনে রে। বাচ্চা পাখি বাসার মধ্যে এইভাবে হা করে থাকে, ঠিক কিনা? ছোটবেলায় আমরা গাছের বাসা, ফাঁকির বাসা বানছিলাম, ঠিক নেই? এরা কথা কেন মনোজন পিসা বানাবো। ছোটবেলায় আমরা গাছে উইটা উইটা বড় বড় নারকেল গাছের ভিতরে ফাঁক থাকে, ওখানে টিয়া বাসির বাসা খুঁজতাম। আর অন্য ভক্তে গেছে, ছোটবেলায় কম শয়তান আসছিলাম নি? কথা কোন ঠিক নেই? আর আমি শুধু আর কথা কইছি, আপনার কথা কইনে বুঝি। মারা বাবা হাল্লা বিনতে বাকুস দেখেন মা পাখি খাবার এনে রে, পাশার মধ্যে ছোট্ট পাখিটা হা করে আছে। মা পাখিটা খাবার ভিতরে দিয়া দেয়। মারহাবা বলেন। মা দেখে ছোট্ট পাখি হা করে আছে রে, বাচ্চা পাখির বুকের ভিতরে মা খাবার ঢুকে দেয়। স্বামী গো, স্বামী গো, আমাদের তো একটা সন্তান নাই, এক পুত্র দিদি আল্লাহ, এক পুত্র দে কামাই খাইবার সাদ নাই রে, বললে মাটি দিবে কে, কামাই খাইবার সাদ নাই রে, মরলে মাটি দিবে কে। জরকন মারহাবা। অনেকে ছেলের অভাব, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? আরো জোরে, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? অনেকে বিবির প্রতি নাকশ হয়,
বিবির প্রতি বেজার হয়, সাবধান, এটা আল্লাহর সিদ্ধান্তের বাহিরে চলে যাওয়া। মারহাবা বলেন। ছেলে দে আল্লাহ, মেয়ে দে আল্লাহ। অনেকের সন্তান যখন মেয়ে হয়, একটা হয়েছে, দুইটা হয়েছে, তিনটা হয়েছে, তখন বিবির প্রতি অত্যাচার বাড়িয়ে যায়, জুলুম বাড়িয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। যদি কোনো মুসলমান এইভাবে বিবির প্রতি কষ্ট পায়, বিবির প্রতি অত্যাচার জুলুম করে মেয়ে হওয়ার কারণে, আল্লাহ ছেড়ে দেয়, বিবির কোনো হাত নাই। আবার মেয়ে দিলেও স্বামীর কোনো হাত নাই, বিবিরও কোনো হাত নাই। সিদ্ধান্ত কার? আরো জোরে, সিদ্ধান্ত কার? সাবধান। অনেকে এমন করেন, মেয়ে বেশি হলে বিবির প্রতি অসৎ আচরণ করেন। বিবির প্রতি অসৎ আচরণের মাধ্যমে আপনি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে হাত দিতেছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন কিনা জানেন, আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা যার প্রতি খুশি হয়, আল্লাহ তাআলা যার প্রতি খুশি হয় তাহাকে আল্লাহ তাআলা দুইটা জিনিস দেয়। একটা হচ্ছে আল্লাহ তাআলা তাহার ঘরে ঘন ঘন মেহমান পাঠায়। সুবহানাল্লাহ। ঘন ঘন কি পাঠায়? মেহমান পাঠায়। আর একটা হচ্ছে আল্লাহ তাআলা যার প্রতি খুশি হয় তাহাকে কন্যা সন্তান বেশি দান করে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নূরে জামান মোবারকে বলেছে, সাহাবীরা রে, যার একটা মেয়ে হবে সে জান্নাতি, যার দুইটা মেয়ে হবে জান্নাতি, যার তিনটা মেয়ে হবে রে, ওই লোকটা আমি রাসূলুল্লাহর সাথে একই জান্নাতি। এবার হাত তুলে বলেন, একটা মেয়ে আছে কার কার? হাত তোলেন। একটা মেয়ে আছে কার কার? হাত তোলেন। একটা। যারা বিয়ে করেন তারা হাত তুলে, যারা বিয়ে করছেন তারা, যাদের একটা মেয়ে আছে একটা, মারহাবা হাত নামান। যাদের দুইটা মেয়ে আছে হাত তোলেন। দুইটা মেয়ে, মারহাবা হাত নামান। যাদের তিনটা মেয়ে আছে তারা হাত তোলেন একটু সুন্দর করে। যাদের তিনটা মেয়ে, অনেকে হুজুর আপনারও আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আলহামদুলিল্লাহ বলবেন না। নবী আমার বলেছে, যারা একটা মেয়ে সে জান্নাতি। যে মুসলমানের দুইটা মেয়ে সে জান্নাতি, যার তিনটা মেয়ে সে আমার সাথে জান্নাতি। কারণ কি? কারণ কি? আমার নবীজি, হ্যাঁ ওরে আমাকে স্যার মারহাবা করবে। কারণ কি? আমার নবীজি আল্লাহ তাআলা তিনজন কন্যা সন্তান দান করেছেন, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা জাহরা। সুবহানাল্লাহ। আমি মুমতাজুল আরিফিন ওয়াজের বয়স চলে 15 বছর। মারহাবা কোন। আশিক শুনো, 15 বছর মাঝে সারা দেশে দেশে ঘুরে ঘুরে বলতাম, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার সাথে জান্নাতে থাকার মনে বড় তামান্না। যত কিছু করি সবই তো বাটপারি, তেমন কোনো আমল নাই, তেমন কোনো পুঁজি নাই। নবীজি গো, আপনার সাথে জান্নাতে যাওয়ার মনের মধ্যে বড় তামান্না, অন্য কোনো সম্বল নাই গো। যদি দয়া করে আমার তিনটা মেয়ে দিতেন, আমি আপনার সাথে জান্নাতে যাওয়ার মনে বড় তামান্না। আমার মালিক দয়া করে 2 বছর আগে আমার 3 নম্বর মেয়ে দান করেছে। একটা, দুইটা, তিনটা মেয়ে আমার। জোরে কোন মারহাবা। অন্য কোনো সম্বল নাই, নবীর সাথে যাওয়ার জন্য 3টা মেয়ে আল্লাহ দান করেছে। জোরে বলেন আমিন। ওরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যা। आशिक इसकी महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों में हो मगर ईमान में कामिल नहीं। अलाला ईमान आलिम अल्लाह मोहब्बत लहू, अलाला ईमान आलिम अल्लाह मोहब्बत ला। আমার নবীর ভালোবাসা আছে, মোহাব্বত আছে, তাজিম আছে, তাকরিম আছে, আপনার ঈমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম সম্মেলন, পবিত্র মাহে রমজানুল মুবারক। জিন্দাবাদ। আমার সালাম আলাইকুম। জিন্দাবাদ। তাহেরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কাছাকাছি এসে গেছে। মারহাবা মারহাবা। সবাই একেবারে নিয়ারেস্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই পিছনের দিকে চাইয়ে রয়েছেন, অসুবিধা নেই, আসলে চাইয়েন। মারহাবা কোন। বুঝার জন্য বলেছি, আসে নবীর সাথে জান্নাতে যেতে মনে চায় কিনা বলে? কঠিন
হাসরের দিনে জান্নাতে যাইও না নবী গোলামদের বিনে মাফি করিয়া দিবেন আল্লাহ মাফি করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই হে নবীজির গোলামের নবীজির জবান জবান নবীজির গোলামের নবীজির কোনো চিন্তা নাই চলো নবীজি জান্নাতে মদিনাতে কে কে যাবি মদিনা ওরে মদিনাতে কাঁদে নবী আশিকদের মায়া ইয়া রাসূলুল্লাহ দিনে রজনী কাঁদে যিনি দিনে রজনী কাঁদে যিনি উম্মতের মায়ায় চলো নবীজি জান্নাতে মদিনাতে যায় জবান লাগান না চলো নবীজি জান্নাতে মদিনাতে যায় চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ আরে আমরা নাতের সম্রাট নাত বলতেছি না আর কি জোরে কোন ইয়া রাসূলুল্লাহ হযরত হামলা বিনতে বাকুস স্বামীর ডাক দেয়া কয় স্বামী গো গাছের মধ্যে পাখি এত ভালোবাসা দেয় আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দিত গো স্বামী আমি আমার সন্তানটাকে আদর করে খাওয়াইতাম ইমরান আলাইহিস সালাম বলে বিবিরা বিবি তুমি কি বলো তুমি বুড়ি হয়ে গেছো আমি বুড়া হয়ে গেছি তোমার চলে 90 বছর আমার বয়স চলে 95 বছর বিবি বিবি রে এই বুড়া বয়সে কেমনে সন্তান হবে বিবি ডাক দেখা স্বামী গো তুমি তো বলেছো আল্লাহ তাআলা চাইলে সম্ভব ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আমার আল্লাহ চাইলে বুড়া বয়সে সন্তান হওয়া সম্ভব ওরে সুবহানাল্লাহ কবেন না সুবহানাল্লাহ আল্লাহ চাইলে সব কি পারেন আর জোরে কোন আল্লাহ চাইলে সব কি পারেন সম্ভব ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 110 বছর বয়সে দ্বিতীয় সন্তান হযরত ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিল ঠিক আর আমি সুবহানাল্লাহ কবেন না সুবহানাল্লাহ কত বছর বয়সে 110 বছর বয়সে মিয়া মারহাবা বলেন না ইমরান আলাইহিস সালাম বলে বিবি বলো কি তুমি বুড়ি হয়ে গেছো আমি বুড়া হয়ে গেছি কেমনে সম্ভব বিবি ডাক দেয়া কয় স্বামী গো একটু আল্লাহর দরবারে চাইবো একটু চাও না হয়তো আল্লাহ তো দিতে পারে বিবি কেমন করে বলি তুমি তো বুড়ি হয়ে গেছো আমি বুড়া হয়ে গেছি স্বামী গো আল্লাহ দিলে দিবে না দিলে নাই কিন্তু মনের ভিতরে এমন জোয়ার আসছে গো স্বামী আল্লাহ দিলে দিবে না দিলে নাই চাইতে তো কোনো আপত্তি আর জোরে কোন না চাইতে কোনো আপত্তি আসেনি নাই নামাজ পড়ার পর আমরা চাই কার কাছে আল্লাহর কাছে যে কোন জায়গায় আমরা চাই কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইতে কোনো আপত্তি আছে নাই আর জোরে বলেন আছে নাই নামাজ পড়ার পরে অনেকে আছে দেখবেন নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জুতা লয়ে দৌড়া আছে না নাই বলেন আমরা মুনাজাত করি কার কাছে আর জোরে বলেন কার কাছে আল্লাহ শিক্ষা দিলে বান্দা বল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলেন আমরা চাই কার কাছে বলি কার কাছে আল্লাহ আমি অভাবগ্রস্ত আমার রোগ থেকে মুক্তি দেন আল্লাহ আমি ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ মদিনা যাওয়ার তামান্না মক্কা যাওয়ার তামান্না আল্লাহ মনের আবদার তামান্না পূরণ করেন আল্লাহ আমার মারা মাফ করে দেন আল্লাহ আমার বাবারে মাফ করে দেন আত্মীয় স্বজনকে মাফ করে দেন আল্লাহ সন্তানকে প্রবাসে পাঠামো আল্লাহ ব্যবস্থা করিয়া দেন আল্লাহ আমার সন্তান সমস্যা আছে আল্লাহ আমার বিবি সমস্যা আছে বলেন আমরা চাই কার কাছে
বলি কার কাছে? যারা বলেন না ভাইয়া আপনি তো লস করতেছেন, আপনি তো লস করতেছেন, আপনি লস করতেছেন, আমরা আল্লাহর কাছে চাচ্ছি, আমাদেরকে দেয় কে? আমাদেরকে দিবেন কে? মুনাজাত করি কার কাছে? জোরে বলেন কার কাছে? অনেকে কথা প্রসঙ্গে বলি, অনেকে দেখবেন কবর জিয়ারত করে, কবর জিয়ারত করে পশ্চিম দিকে ঘুরে। পশ্চিম কোন দিকে? নাম কোন দিকে? পশ্চিম, পশ্চিম এদিকে। অনেকে পশ্চিম দিকে ঘুরে যায়। এই সাবধান, আপনি কোন দিকে ফলো করতেছেন? মুনাজাতের কেবলা, মুনাজাতের কেবলা হচ্ছে উপরের দিকে। সুবহানাল্লাহ। কোন দিকে? পশ্চিম দিকে হচ্ছে নামাজের কেবলা। কিসের কেবলা? ফতুয়া আলমগীরি বাবুল জিয়ারতের কবর। যেদিকে মৃত ব্যক্তি, যেদিকে কবর, সেদিকেই জিয়ারত, সেদিকেই মুনাজাত। সুবহানাল্লাহ, মারহাবা বলেন। মারহাবা। লম্বা কথা সংক্ষেপে সংক্ষেপে টোকা দিচ্ছি, এগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। মারহাবা বলেন। মারহাবা। মুনাজাতের কেবলা কোন দিকে? উপরের উপরের দিকে। হ্যাঁ, একটা মুনাজাতের সময়ে দোয়া করতে হয় হাত নিচের দিকে রাখা। ওটা কোন সময়? বৃষ্টির জন্য যখন দোয়া করা হয় তখন হাত উফুত করে নিচের দিকে রাখতে হয়। মারহাবা বলেন। মারহাবা। লম্বা হয়ে যাচ্ছে। ইমরান আলাইহিস সালাম কা বিবি কেমনে দোয়া করতাম স্বামী গো, চাইতে তো কোনো অসুবিধা নাই। হে স্বামী, সূরা আলে ইমরান 34 নম্বর আয়াত খুলেন। ইমরান আলাইহিস সালামের বিবি নিয়ত করতেছেন, মানত করতেছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। আল্লাহ তোমার রাস্তায়, আচ্ছা তোমার রাস্তায় মানত করতেছি, নিয়ত করতেছি, রব্বি ইন্নী নাযারতু লাকা। এই মনোযোগ, আল্লাহ আমি তোমার রাস্তায় মানত করতেছি, নিয়ত করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে থেকে মানতের কথা বলতেছি। রব্বি ইন্নী নাযারতু লাকা। সুবহানাল্লাহ বলেন মিয়া। সুবহানাল্লাহ তো আস্তে করে তো সমস্যা লাগতেছে মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে অনেকে নিয়ত করার দলিল পায় না, অনেকে নাজর করার দলিল পায় না। তাহলে তো ভাই বুঝেন আপনি কোরআন শরীফ সূরা আলে ইমরানের 34 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। রব্বি ইন্নী নাযারতু লাকা, আল্লাহ তোমার রাস্তায় নিয়ত করতেছি, মানত করতেছি, নজর করতেছি, মা ফি বাতনি, আল্লাহ আমার ফ্যাটের মধ্যে। বাতনি মানে বতন, বতন মানে ফ্যাট, বতন মানে কি? বতনুনারি, ফ্যাট ফ্যাট। ইমরান আলাইহিস সালামের বিবি মনের মধ্যে হান্না বিনতে ফাকুস কয়, আল্লাহ আমার ফ্যাটের মধ্যে যদি তুমি সন্তান দাও, আমি মানত করতেছি, নিয়ত করতেছি, যদি সন্তান দাও, আল্লাহ মনে বড় তামান্না একটা সন্তান দাও, যদি সন্তান দাও, নিয়ত করতেছি এই সন্তানটা তোমার রাস্তায় দিয়ে দিব। ওই সুবহানাল্লাহ বলেন। ইমরান আলাইহিস সালামের বিবি মানত করতেছে, নিয়ত করতেছে। আপনারা নিয়তের মানতের ওয়াজ ফান্না খুঁজে খেয়াল করেন ভাইয়া, মানত করবেন, আল্লাহ আমার সন্তান বিপদে আছে, তুমি যদি আমার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করো, আমি অমুক মসজিদে 10,000 টাকা দেব, আমি এই মাহফিলে আগামী বছর 10,000 টাকা দিব। এই মানতগুলো জায়েজ। মারহাবা করো। আল্লাহ তুমি যদি আমার সন্তানকে চাকরি ব্যবস্থা করিয়া দাও, প্রবাসে ঠিক মতো যাইতে পারে, ভালো অবস্থান বসতে পারে, প্রথম মাসের বেতন তোমার রাস্তায় দিয়ে দেব, অমুক জায়গায় দিব, ভালো কাজে। কি কাজে? জোরে কর না, কি কাজে? তাফসীরের মধ্যে আছে ভালো কাজের নিয়ত করা জায়েজ। ভালো কাজে দান করবেন, সদকা করবেন, খরচ করবেন, ভালো কাজের মানত করা জায়েজ। যেমন আল্লাহ আমি অসুস্থ আছি, তুমি যদি আমাকে সুস্থ করে দাও, আমি 10 দিন রোজা রেখে দেব। মারহাবা বলেন। নিয়ত মানত, মানত জায়েজ। জোরে বলেন না, মানত করা কি জায়েজ। আল্লাহ তুমি, আমি অসুস্থ, আমাকে যদি সুস্থ করে দাও, আমি 10 দিন রোজা রেখে দেব। আবার মানত রোজা রমজান মাসে রাখা যাবে না। কোন মাসে রাখা যাবে না? রমজান মাসে মানত রোজা রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ বলতেছি, রমজান মাস এবং রোজার ঈদের দিন, কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরবর্তী 3 দিন, এই 5 দিনও মানত। এই 5 দিন তো কোনো রোজা রাখাই হারাম। সুবহানাল্লাহ।
ইয়ে সুবহানাল্লাহ তো আস্তে করলে খারাপ লাগে, জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা মাশরিকি ওয়াল মাগরিবি ওয়াল শিমালি ওয়াল জুনুবি রাহমাতুল্লাহ আলামিন বলেছেন, যদি কোনো মানুষ একবার সুবহানাল্লাহ বলে, আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যতটুকু খালি জায়গায় আছে, একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আল্লাহ তাআলা পুরা পৃথিবী ভর্তি করে নেক প্রত্যেকের আমলের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ একটু জোরে হয়েছে। আমাদের বাঙালি জাতিদের অভ্যাস, আমরা লাভের কথা না শুনলে লাভ দেই না, কথা কোন ঠিক নেই, একটু জোরে সোরে কর না সুবহানাল্লাহ। ভালো লাগছে। আর এবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইমরান আলাইহিস সালাম বলে, বিবি তুমি যেহেতু মানত করে ফেলেছো, নিয়ত করে ফেলেছো, বারবার রিকোয়েস্ট করো, একটু দোয়া করি আল্লাহ। আমার বিবি বলতেছে বারবার তোমার দরবারে হাত তোলার জন্য, শর্মে বর্মে বলতেছে, আল্লাহ গো যদি বুড়া বয়সে একটা সন্তান দিতাম। ইমরান আলাইহিস সালামের বিবি হান্না বিনতে ফাকুস কয় আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। ইমরান আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহ গো বুড়া বয়সে তোমার কাছে হাত তুলতে লজ্জা লাগে। আমার আল্লাহ কয় ইমরান রে তুমি তো নবী, আমি আল্লাহ নবীদের দোয়া কখনো বৃথা দেই না। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সমস্ত নবীরা মনোযোগ, দোয়ার কথা আসছে যেহেতু বলে বেরি, সমস্ত নবীরা দুনিয়ার মধ্যে তাদের দোয়াগুলো প্রার্থনাগুলো আল্লাহর দরবারে করে ফেলেছে। আমার নবী বলে আমি রসুল করি নাই, আল্লাহ তাআলা আমার দোয়াগুলো আমার জন্য স্পেশাল দোয়া আল্লাহ রাখিয়া দিছে, আমি করি নাই। কিয়ামতের ময়দানে আমি আমার দোয়াগুলো আল্লাহর দরবারে করব। আর জোরে কোন মিশকাত শরীফের 513, 14, 15 নম্বর পৃষ্ঠাগুলো 3 পৃষ্ঠা খুলবেন। আমার নবী কয় সাহাবীরা রে কিয়ামতের ময়দানে আমি আমার দোয়াগুলো আল্লাহর দরবারে করব। জানো নি রে সাহাবীরা আমি কোন দোয়া আল্লাহর দরবারে করব? আল্লাহ যে বলেছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনার জন্য কিয়ামত অনেক 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 পুরস্কারের জায়গা, আপনার জন্য কিয়ামত আমি আল্লাহ অনেক অসংখ্য আপনাকে দান করব। কি দান করব? কি দান করবে? সাহাবীরা রে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে মোনাজাত করব, দোয়া করব, চাইব। জানো নি রে সাহাবীরা আমি কি চাইব? নবী আমার কয় সাহাবীরা রে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন পানি পানি করবে, বাবা সন্তান চিনবে না, সন্তান যেদিন বাবা চিনবে না, বন্ধু বন্ধুরে দেখে রে পলায়ন করবে, ভাই তার বাবাকে দেখে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী দেখে পালাইবে, স্ত্রী তার স্বামীকে দেখে পলায়ন করবে, বাবা সন্তান দেখে পালাইবে, বন্ধু বন্ধুকে দেখে পালাইবে। আপনি যে দল করেন সেই দলের জন্য পাগল, আপনার দলের নেতা আপনাকে দেখে পলায়ন করবে, আপনার কর্মী ভাই আপনাকে দেখে পলায়ন করবে। আমার নবী কয় সাহাবীরা রে কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি রাসূল যতক্ষণ চাইব, যতক্ষণ বলবো, যার কথা বলবো আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। সাহাবীরা রে কিয়ামতের ময়দানে ওই দুর্বিষহ মুহূর্তে আমি বলবো আল্লাহ গো আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আরো জোরে কোন ওরে তোমার জন্য বানাইয়াছি আমার আল্লাহ ওই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। একটু আওয়াজ করে ওরে তোমার জন্য বানাইয়াছি আমার আল্লাহ ওই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। হায় হায় নবী তুমি নবী উলাম। ওরে ফুলসিরাতের পাড়ে গো নবী তুমি দাঁড়াইয়া না থাকবা ইয়া রাসূলুল্লাহ। ওরে জাহান্নামের গেইটে গো নবী তুমি দাঁড়াইয়া না থাকবা, তোমার ভাবি তাবিয়ম
ওই পার করিয়া দিবা গো নবী নবী তুমি নবিউল আম্বিয়া জোরে কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুন্নিদের ইয়া রাসূলুল্লাহ শুনতে ভালোই লাগে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইয়া রাসূলুল্লাহ বলতেছেন আমার নবী দেখে তো ইনশাআল্লাহ আমার নবী শুনে তো এই এর কথা আসতে গেলে তো ডর লাগে আমার নবী দেখে তো দেখেন আল্লাহ বলে দিয়েছে সাবধান সাবধান ফাসয়ারাল্লাহু আমালাকুম তোমাদের আমল আমি আল্লাহ দেখি আল্লাহ দেখার মধ্যে কারো কোনো আপত্তি নাই আর জোরে কোন না কারো কোনো আপত্তি নাই আল্লাহকে শুধু আমি দেখি এখানে শেষ না ওয়া রাসূলু আমার রাসূলও দেখে সুবহানাল্লাহ আর জোরে বল না সুবহানাল্লাহ আল্লাহকে আমার রাসূল দেখে এখানে শেষ না ওয়াল মুমিনুন আমার বন্ধু যারা আমার ওলি যারা লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া তাফসীর ওয়ালা হুম ফিল আখিরা এটা তাফসীর আল্লাহ কয় যারা দুনিয়ার মধ্যেও বাদশা কিয়ামতের ময়দানেও বাদশা যাদেরকে আমি আল্লাহ ওলি বানিয়ে দিছি আমার বন্ধু বানিয়ে নিছি তারাও তোমাদেরকে দেখে সুবহানাল্লাহ আর জোরে বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিরুল আসরার বলবেন গুনিয়াতুত তালিবিন পড়বেন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ তাআলা তার तमाम জগৎকে আমার হাতে তালুর মধ্যে একটা টাকার কয়েন একটা মুদ্রা রাখলে যেই রকম স্পষ্ট দেখা যায় আমি আল্লাহর কুল কায়নাতকে তার থেকে আরো স্পষ্ট দেখতে পাই সুবহানাল্লাহ আরো জোরে বলেন আব্দুল কাদের জিলানী বলেন আমি সারা দুনিয়া এইভাবে দেখি নজরতু ইলা বিলাদিল্লাহ জামান সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী বলেন নজরতু ইলা বিলাদিল্লাহ জামান বিলাদ মানে শহর আয় বালাদ বালাদুন মানে কি দেশ জামান আল্লাহর সারা জগৎ আমি দেখি আব্দুল কাদের জিলানী বলে আব্দুল কাদের জিলানী যদি এই কথা কয় আমাদের নবীর কথা কি আর আপনাদেরকে কইতে হয় আসতে কয় তো কি তো মুরব্বী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই কথা বলে আমার নবীর কথা কি আর বলার অপেক্ষা আছে আর জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার হুজুর বলেন এই দুই আঙ্গুলের ভিতর যেরকম স্পষ্ট দেখি এই পাশ ওই পাশ একবার সুন্দর করে দেখি তার থেকে আরো সুন্দর করে আমি আল্লাহর কুল কায়নাত তামাম সৃষ্টি জগৎ আরো সুন্দর করে দেখি সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ তিরমিজি শরীফ সহ অসংখ্য কিতাবের মধ্যে হাদিস কেন আছে জোরে কোন না মারহাবা নবীজি বলেন এই কথা শেষ প্রসঙ্গে বলছি মারহাবা বলেন মারহাবা মিশকাতের মধ্যে নকল আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতেছিলাম আল্লাহ আমারে জিগায় বন্ধু গো সিদরাতুল মুনতাহার ফেরেশতারা যে গুনগুন গুনগুন করে গুনগুন কথা বলতেছে লক্ষ লক্ষ কোটি ফেরেশতারা কথা বলতেছে আপনি কি বুঝেন নবীজি আমি বুঝি না এমন কথা বলে নাই নবীজি বলতেছে আল্লাহু আলাম আল্লাহ আপনি ভালো জানেন মানে আমি বুঝি কি বুঝি না এটা আপনি তো ভালো জানেন সুবহানাল্লাহ নবীজি বলতেছেন আল্লাহ আপনি ভালো জানেন কেমনে মনোযোগ দেখবেন আপনি আর আমি কেউ যদি আমাদের সামনে কোরআন শরীফ পড়ে আমি আপনি একজনের কথাই বুঝবো কিন্তু যারা হাফেজে কোরআন তারা একসাথে শুনতে পারে একজনে বলে এই তুই হিন্দি পড় হিন্দি বলেছে মোসাব্বা আছে হিন্দি এরে কয় আব্দুর রহমান হিন্দি আবার পড় 4-5 জন 10 জনের হাফেজের পড়া একসাথে একজন শিক্ষক হাফেজ শুনতে পারে মারহাবা কোন আর জোরে কোন মারহাবা বুঝার জন্য নবীজিকে আল্লাহ তাআলা বলছেন হাবিব অসংখ্য ফেরেশতারা কোটি ফেরেশতারা যে একসাথে কথা কয় একসাথে গুনগুন কথা বলতেছে আপনি কি বুঝেননি নবীজি কয় আল্লাহ আমি বুঝি না বুঝি এটা আপনি ভালো জানেন সুবহানাল্লাহ এই আমি শুরুতে বলেছি ইকরা আমরা যখন তাফসীর মূলক আলোচনা করি তখন আমরা অনেকে বলে থাকি যে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বলল ইকরা আপনি পড়েন নবীজি বলেছে মা আনা বেকারি অনেকে এই কথার অর্থ ভুল করেন কেমনে নবীজিকে আমি যদি এই ফড় প্লিজ লুক এট মি ফ্লাপ আমি যদি ওনাকে বলি বাবা আপনি পড়েন মনে করেন আমি যদি ওনাকে বলি আপনি পড়েন উনি কবে খালি পড়েন কো কিতা করতে এটাই তো কয় না
কথা মনে বুঝেন নাই? এই যে তাফসীর শুধু করলে হবে না, ইশারাতুন নাস, ইবারাতুন নাস, দালালাতুন নাস বুঝতে হবে মিয়া। ইশারা আমি যদি আমার ছাত্রকে বলি তুমি পড়ো পড়ো পড়ো, হেতে কইব মা কিতা পড়তাম আপনি হেডে তো কইবেন, সুবহানাল্লাহ কইবেন না? আইছেননি হ্যাঁ হুজুর আসছে না? তাইরু গাইছে তা আচ্ছা হুজুর আসে, অসুবিধা নাই, স্টেজে ঢুকে গেলে আমরা স্লোগান দেবো, মারহাবা বলেন, অসুবিধা নেই, হুজুর আসে গেলে স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ তাইরি হুজুরের আগমন। শুভেচ্ছা স্বাগতম কেউ ডিস্টার্ব করবেন না, যে যেখানে আছেন এখানে থাকেন, নতুন যারা আসবে তারা বসে বলবে প্লিজ জোরে কোন মারহাবা। মারহাবা হুজুর এসে গেছেন, ইনশাআল্লাহ আসবে, আমরা আলোচনা শেষ করে দিচ্ছি। মারহাবা বলেন মিয়া, কথাটা বুঝায় নেই, মনোযোগ মনোযোগ। তাফসীর আপনারাও করেন আমরাও করি, আমরা পড়ালেখা করে কথা বলি, মারহাবা বলেন। মারহাবা আমরা বলি জিবরাইল আলাইহিস সালাম নবীরে কয় একরা, নবী কয় আমি পড়তে জানি না, জিবরাইল আবার কয় একরা, নবী কয় আমি পড়তে জানি না, এমন অর্থ করা যাবে না। যদি এমন অর্থ করেন তো আপনি বোকা বোকা মিয়া, আপনাকে কে মুফাসসিরে কোরআন বলে? নবীজি বলছেন মা না, আরে আমি কি পড়তাম এটা নিয়ে কইবা মিয়া, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলল বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি বলেন জিবরাইল আমাকে কয়েকবার বললো একরা, আমি বললাম কি পড়তাম সেটা বলেন। জিবরাইল আবার কয় একরা, নবীজি কয় আমি কি পড়তাম সেটা বলেন। জিবরাইল আবার কয় একরা, নবীজি কয় মা আনা বিকারে, আর আমি কি পড়তাম সেটা বলেন। এবার জিবরাইল বলল বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি বলেন এবার আমি পড়লাম, আল্লাহর নামে পড়া শুরু করিয়ে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ আকর্ষণের জন্য বলেছি, তাফসীর করব, কিন্তু তাফসীর যেন আমার নবীজির শানে আজমতে আঘাত না লাগে, ওই রকম আলোচনাই আমরা চাই। জোরে কোন মারহাবা। কোন কথা বলতেছিলাম? হ্যাঁ, ঠিক করো ইমরান আলাইহিস সালামের ওই কথাটা গুছিয়ে নেই, মুনাজাত দিল, আল্লাহ তুমি যদি আমাকে সন্তান দাও তোমার রাস্তায় দিয়ে দেবে, সুবহানাল্লাহ। সন্তান হওয়ার টার্গেট ছিল ওনাদের, ছেলে কিসে দিবে? আল্লাহ রাস্তায়, মানে বাইতুল মাকদাসের খেদমত করার জন্য দিয়ে দিবে, বাইতুল মাকদাসের খেদমত করার জন্য দিয়ে দিবে। এখন হইতে হইতে হইয়া গেল মেয়ে, সুবহানাল্লাহ বলেন। এখন মানতের মেয়ে, এই মানতের অনেক দাম। কেউ যদি মানত করেন, মানত পূরণ করা ওয়াজিব। মানত পূরণ করা কি? ওয়াজিব কথা কয় না, মানত পূরণ করা কি? ওয়াজিব মানতের বস্তুর অনেক দাম। ইমরান আলাইহিস সালামের সন্তান হলো মরিয়ম, এখন এটা তো মানতের মেয়ে, বাইতুল মাকদাসে থাকবে, বাইতুল মাকদাসের খেদমত করবে। এখন এর দেখাশোনা কে করবে? ইমরান আলাইহিস সালাম তো মরে গেছে। ইমরান আলাইহিস সালাম কি হয়েছে? ছোট্ট মেয়েকে রেখে মারা গেল। এখন এ কয় আমি তার খেদমত করব, মানতের মেয়ে, সুবহানাল্লাহ বলেন মিয়া। এ কয় আমি খেদমত করব, ও কয় আমি খেদমত করব। অনেক মানুষ, প্রায় 2000-এর অধিক মানুষ আবেদন করলো। সবাই এলাকাবাসী বলল এতজন যদি এই মেয়েকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য, এই মেয়েকে বরণ পোষণ দেওয়ার জন্য আবেদন করে, আমরা কারটা নেব, আমরা কাকে খুশি করব? আমরা লটারি দেব, লটারির মধ্যে যে পাস করবে আমরা তাকেই মরিয়মের খেদমতের জন্য দিয়ে দেব, দায়িত্ব দেব।